ওলে বাবা, ঘুম ভাঙলো? তুমি খুশি হয়েছো? গাড়িটা অ্যাকচুয়ালি আনতাম মাসের শেষে, যেহেতু ওর বাবা মাইনে পেত তারপরে আনতাম, কিন্তু পাশের বাড়ির বাচ্চার গাড়িটা দেখে কান্নাকাটি করে তো সেদিন ওকে মেরেছি। মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। আমার কাছে কিছু টাকা ছিল আর বাবাকে আবার পরের দিনটা শনিবারে আনতে দিই, কিন্তু বাচ্চা মেরে মনের দিক দিয়ে এত খারাপ লেগেছে। আমি 1000টা টাকা তুলে রেখেছিলাম, কখন কি লাগে না লাগে, তো বাবাকে দিয়ে দিয়েছিলাম। দেখো কি খুশি হয়েছে ঘুম থেকে উঠে গাড়িটা দেখে। তারপর গাড়িটা নিয়ে কি করছে দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা গাড়িটা পেয়ে কি খুশি হয়েছিল। আর তার সাথে বাবা একটা চকলেটও এনেছিল, এটা ডার্ক চকলেট জানো তো, একটু তিতো, ও দেখি এটা খেতে পারছে। আর দেখো বাচ্চাদের খুশির জন্য বড়দের সবটাই মেনে নিতে হয়, বাবা মা এই জন্যই যে বাচ্চাদের খুশির জন্য মেনে দিতে। আমি তো খুব খুশি হয়েছি, কারণ আগের দিনে খুব কষ্ট পেয়েছি মেরে। তো গাড়িটা আনার পর আমারও শান্তি জড়িয়ে গেছে রে, যে ও অন্তত খুশি হয়েছে গাড়িটা পেয়ে। তারপর দেখো খেলতে খেলতে গাড়িটাকে জড়িয়ে ফেলেছে। তারপর রাত্রি 12টা বাজে, সারা রাস্তায় আর আমি। এটা ছিল শনিবার রাত্রে, আর এটা দুদিনের ব্লগ জুড়ে আমি দেবো। দেখো তারপর রবিবার কি হলো। অনেকদিন ধরে বাবাই বলেছিল ওকে গাড়িটা কিনে দেবে, কিন্তু সময়ের অভাবে হয়নি। বাবা আমাদের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, বাবাই গাড়িটা দিয়ে হাজির হয়ে গেলাম। সকাল সকাল কোথায় যাচ্ছি দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে আমরা সকাল সকাল এখন কোথায় যাচ্ছি। তোমাদের অনেক একটা চেনা জায়গা, অনেক চেনা জায়গা, আর আমার পুরনো বন্ধুরা আছে তারা অনেক চেনা জায়গা, আগে অনেক ভিডিও করেছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। রবিবারে সকালে উঠে দেখছি দরজা ঠুকছে কে, দরজা খুলে দেখি বাবা। বাবা মানে শ্বশুরমশাই আমাদেরকে নিতে এসছে। বাড়িতে হরিনাম বসেছিল, তো ভেবেছিলাম এবছর যাব না, কাল ওষুধ চলছে, সেই তো গন্ডি কাটতে পারবো না, তো সামনের বছরে যাব। তো দেখলাম বাবা বললো না, আইসমানকে নিয়ে চলো, ঘুরে চলে আসবে। তো আমরা স্টেশনে চলে এসেছিলাম যাদবপুর। তো সবই ট্রেন যাচ্ছিল, লক্ষ্মী, বারুইপুর, আমরা যাবো ডায়মন্ডে। দেখো বাবা আয়ুষ্মান নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর আয়ুষ্মান তো ট্রেন দেখতে খুব ভালোবাসো, বাড়িতে সব অনেকদিন পর ট্রেন, কেন আমরা বাকি বাড়িতে সব স্কুটিতেই যাতায়াত করি, তোমরা জানো। তো দেখো বন্ধুরা আমি বাড়িতে ঢুকছি, আর তোমরা অনেকেই জানো যারা আমার পুরোনো ভিডিও দেখেছে, এখানে প্রচুর গাছ লাগিয়ে আছে। আর ওপরে আমি থাকতাম, আর বাবা, নিচে মা আর ওর কাকা কাকি, এখানে আমাদের ঠাকুর ঘর। আর এই দিকটা দেখো রান্নাঘরটা বেড়া দিয়েছিল, ওটা বাবা ইট দিয়ে গাঁথনি করে দিয়েছে। আর এটা দিয়েও একটা দরজা আছে, তাই তোমাদেরকে বলছিলাম ওপরে ওঠার জন্য। আর তোমরা তো অনেকেই জানো, এই দেখো আমার 3 পিসি শাশুড়ি, মেজো পিসি শাশুড়ি সেজো, ছোট মা এখানে হরিনামের খাবার বানাচ্ছিল। ছিল বড়ি দিয়ে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, ডাল পনিরের তরকারি, ভাত। আমি রান্না করছে, তো মা রান্না করছিল। কি হচ্ছে হরিনামের রান্না? হ্যাঁ, মার সাথে কথা বলছিল। এটা না পুরো হরিনামের রান্না করেছে। তোমাদের বাড়ি কি হচ্ছে হরিনাম ছিল, তোমরা অনেকেই দেখেছো। আর আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাড়ি এসে। আয়ুষ্মানও খুব খোলা খোলা জায়গা পেয়েছো, প্রায় অনেক দিন বাদে এলাম। আর মেজো পিসি শাশুড়ি মালসা দেবে বলে মালসা খুঁজছিল। আয়ুষ্মান দেখো একবার মেন গেটে যায়, একবার বাইরে আসে। আর এখানে টাইম কল দিয়েছে, জল পড়ে না, আয়ুষ্মান শুধু ঘুরিয়েই যাচ্ছে। আর এটা আমাদের হরিনামের যে রাস্তাটা, ওটা। চলো তোমাদেরকে নিয়ে ওপরে যাই, যেটাতে আমি থাকতাম। এই ঘরের না এই বারান্দায় মার্বেল মানে পাথর বসিয়েছে, স্টাইল বসিয়েছে। আর এটা আমার রুম, যেহেতু আমি থাকি না, তাই হরিনামের দমরা ছিল। মা বলছিল দুর্গাপুজোর সময় এখানে মানে পুরোহিতরাও ঘুমিয়েছিল, বা ভালোই দিন একটা কাজে লাগলো। আর আমি এখন বাবার বাড়ি